কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত বন্ধুবর কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের ছাত্র বন্ধুরা সবই বর্তমান, দু একজন আপাতত প্রাক্তন হয়েছে, কিন্তু ছাত্রদের প্রাক্তন ঠিক হয় না। ওয়ান্স এসএফআই অলওয়েজ এসএফআই। একদিনের জন্য যে এসএফআই, সেটা সারা জনম ধরেই এই স্পিরিট নিয়ে, এই মনোভাব নিয়ে লড়াইয়ের পথেই চলে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ৩৮তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মিছিলে অংশ নিয়েছেন, ওরা আমাদের জায়গা দেয়নি, তাতে খানিকটা অসুবিধে হয়েছে, তার মাঝখানেও কষ্ট করে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মালদা শহর এবং জেলার আমাদের প্রাক্তন ছাত্রকর্মী, গণ আন্দোলনের কর্মী এবং সাধারণ মানুষকে, যারা সবাই মিলিয়ে একটা অভ্যর্থনা সমিতি গঠন করে গত ১.৫ মাস ২ মাস ধরে মানুষের কাছে গেছেন, ছাত্রদের কথা বলেছেন, সম্মেলনের স্পিরিট, আমাদের দেশ সমাজ ভবিষ্যৎ গড়ে তুলবার শপথ নেওয়ার কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং গোটা মালদার মানুষ যেভাবে দুহাত ভরে পাশে দাঁড়িয়ে ছাত্রদের সম্মেলনকে সফল করার ব্যবস্থা করেছেন, সেই কারণে অভ্যর্থনা কমিটি এবং মালদা জেলার সমগ্র মানুষকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কথা বেশি বলা উচিত হবে না, সময়ের কারণে আপনারাও ফিরবেন, ঠান্ডা পড়ছে। মোহাম্মদ সেলিম আছেন, মূল কথাটা তিনি বলবেন, আর আমাদের ছাত্ররা যা বলেছে আপনারা শুনেছেন। আমাদের মাস্টারমশাই এখানে আমাদের একটা শপথ বাক্য পড়ালেন। এই শপথ মানে স্বাধীনতার পর আমাদের যে সংবিধান গৃহীত হয়েছে তার প্রস্তাবনা, ভারতবর্ষ কি এবং কেন, কি আমরা চাই, অনেক আলাপ আলোচনা করে স্বাধীনতা সংগ্রামের লড়াইকে সঙ্গে নিয়ে স্বাধীনতার থেকে জন্ম নেওয়া আমাদের এই সংবিধান, এই সংবিধানকে রক্ষা করে তাকে আরো বেশি কার্যকরী করার মনোভাব, এটাই আমাদের সবার কাছে যখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তখন এটা দুর্ভাগ্য যে আমাদের দেশে যারা বসে আছেন, আমাদের রাজ্যে যারা বসে আছেন, তারা গোটা দেশের সর্বনাশ করছেন, ভবিষ্যতের সর্বনাশ করছেন, আর এই সংবিধানকে আগা ৫ তলা সংবিধানের সর্বনাশ করার ব্যবস্থা করছেন। না বোঝার কোনো কারণ নেই। যখন এই সংবিধান গৃহীত হয় তখন আম্বেদকর, সংবিধানের প্রণেতা, তিনি খুব স্পষ্টত বলেছিলেন যে আমরা এমন একটা সংবিধান তৈরি করছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবিধানের মূল স্পিরিটের মধ্যে মানুষের সমতার কথা বলা আছে, ইকুয়ালিটি, ইকুয়ালিটি, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক। আমাদের এই অর্থনীতির, সমাজের এবং রাজনীতির এই সমতাটা জরুরি। এবং করে বললেন যে আমাদের সংবিধান সেই সুযোগ দিয়েছে যেখানে এই রাজনৈতিক সমতাটা আমরা তৈরি করার প্রচেষ্টা করছি, হুইচ ইজ ওয়ান ম্যান ওয়ান ভোট, একটা মানুষের একটাই ভোট, ওয়ান ভোট ওয়ান ভ্যালু, একটা ভোটের একটাই ভ্যালু। কিন্তু এই রাজনৈতিক সমতাকে ধরে রাখাটা সহজ না যদি অর্থনৈতিক এবং সামাজিক সমতার দিকে আমরা ধাপে ধাপে না এগোই। আর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের অর্থনৈতিক অসমতা বাড়তে বাড়তে ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। সামাজিক ন্যায় বিচারের জায়গায় বরঞ্চ সামাজিক সমতা তাকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার অব্যবহিত ফল আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে। মানুষের অধিকার, মানুষের ভবিষ্যৎ, তার স্বপ্ন, যে কারণে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন, আমার আগের বক্তারা বলেছে, আপনারা শুনেছেন, এই সমস্ত স্পিরিটটাকে বরবাদ করে দেবার ব্যবস্থা যখন হচ্ছে, তখন কার্যত তার উপরে পৌরোহিত্য করছেন দিল্লির সরকার, পৌরোহিত্য করছেন অনেকাংশেই পশ্চিমবাংলার সরকার। এখানে তোলাবাজির রাজত্ব, তার মানে এটা নয় যেখানে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে না। তোলাবাজির রাজত্ব, বিভাজনের রাজনীতি এবং স্বৈরাচার। আমি যা মনে করবো তাই। চুপ, 500 টাকা দিয়েছি আবার কথা,
যেন 500 টাকা দিয়ে মানুষকে কিনে নিয়েছেন। যে মানুষ ছিল নাগরিক, যে মানুষের সবার অধিকার সমান, তাদের নাগরিক অধিকারকে কেড়ে নিয়ে মানুষকে প্রজায় পরিণত করে আমি রাজা এবং রানী, আমি দেশ চালাবো, এই মনোভাব যারা করছেন তাদের বিরুদ্ধে লড়াই শেষ তক চলবে। এটার কোনো কম্প্রোমাইজ হতে পারে না, এটা কখনো আপোষ করা যায় না। সে লড়াই আমাদের পশ্চিম বাংলায় চলছে, আর গোটা ভারতবর্ষ। কেউ কম বোঝেন আমার চাইতে, কেউ কম বোঝেন না। বুঝতে পারছেন যা চলছে? বুঝতে পারছেন? গতকাল ছিল নেতাজির জন্মদিন। মোহন ভাগবত বললেন নেতাজির আদর্শ নিয়ে আমরা চলছি, আর নেতাজির আদর্শ বলছে যে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের ভারতবর্ষে স্থান দেওয়া উচিত না। ওরা নাকি নেতাজির আদর্শ নিয়ে চলছেন। কিরকম চলছেন? আজকে 24শে জানুয়ারি, গতকাল 23শে জানুয়ারি পশ্চিমবাংলায় বামফ্রন্ট, আজ না বহুদিন ধরে পশ্চিমবাংলায় দেশপ্রেম দিবস বামফ্রন্ট সরকার চালু করে গেছে। এ রাজ্যে নেতাজির জন্মদিন স্মরণ করার মতো করে রাজ্যের ছুটি এবং ইত্যাদি সবাই জানেন, এবং সেই কর্মসূচি ক্লাব, স্কুল সবাই মিলে করেন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সবাই মিলে করেন। আজ না বহুদিন ধরে বরাবর। এ কবে কোথায় তৃণমূল এসেছে আর কবে কোথায় তৃণমূল চলে যাবে তার উপর নির্ভর করেনি। বামফ্রন্টের দাবি ছিল, বামফ্রন্ট চিঠি দিয়েছিল, জ্যোতি বসু চিঠি দিয়েছিল, বুদ্ধ ভট্টাচার্য সরকার চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করুন 23শে জানুয়ারি, সেই কারণে জাতীয় ছুটি ঘোষণা করুন। মুখ্যমন্ত্রীকেও আমরা, এখনকার মুখ্যমন্ত্রীকেও বারবার বলেছি আপনি কেন্দ্রের সঙ্গে কথা বলুন না। পশ্চিমবাংলার সরকারও সে ব্যাপারে 1 ইঞ্চি এগোয়নি, দিল্লির সরকারও সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। 23শে জানুয়ারির নেতাজির জন্মদিনকে যারা জাতীয় ছুটি দিয়ে মর্যাদা দিতে পারেন না, এতটা অবজ্ঞার পাত্র নেতাজি হবার কথা না। তারা 23শে জুনের মাথায় চাপিয়ে দেন 22শে জানুয়ারি, কার্যত অর্ধ দিবসের ছুটি ঘোষণা করে দেন। রামের নামে, রামের চাইতেও আমি বড় অবতার হব, এই যে অবস্থান মোদিজিরা নিয়েছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আর এই অবস্থানটা আমাদের সংবিধানের মূল মন্ত্রের সম্পূর্ণভাবে বিরোধী। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে সেই লড়াই। যারা আমরা এখন একটু অভিভাবক বদল হয়েছি, আশীর্বাদ করুন যেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া, পাঠ্য এবং তার বাইরের বাড়তি মানুষ, তার খোঁজ খবর রাখা, সমাজ, রাজনীতি, অর্থনীতি সচেতনভাবে তার লেখাপড়ার মধ্যে থাকে। আশীর্বাদ করুন যেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা মানবিক, সামাজিক, দেশপ্রেমিক মনোভাবে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাড়তি ভূমিকা নিতে পারে। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাড়তি ভূমিকা নিতে পারে। ছাত্র ফেডারেশন এই মনোভাব নিয়ে চলে। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য আমাদের অনুপ্রেরণা। ছাত্র ফেডারেশন এই মনোভাব নিয়ে চলে। দেশপ্রেম আর মুক্তির স্বপ্ন আমাদের শপথ। ছাত্র ফেডারেশন এই মনোভাব নিয়ে চলে। সবার জন্য শিক্ষা আর কাজের অধিকার আমাদের দাবি। সেই কারণেই ওদের কাছে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র আদর্শ, সেই আদর্শ মতো ওরা চলুক, আমরা তার মতো করে ওদের পাশে থাকি, সাহায্য করি। এই আবেদন জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।